জায়গাগুলোতে আসলে খুব কষ্ট হয়। মানে আমি যতবার এসেছি, আমি গততে দেখানোর চেষ্টা করেছি গঙ্গা ভাঙন নিয়ে কীরকম মানুষ কষ্ট পায়, বা তার যে বাসস্থান, সেই বাসস্থান কী করে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, সেই কষ্টটা আমি দেখিয়েছি গততে। এখানে একটি সুন্দর মন্দির ছিল, যদিও আছে এখনো, মন্দিরের অস্তিত্ব আর মনে হয় না থাকবে এবার। কাকা, একটা রাতেই হারিয়ে যাচ্ছে বছরের পর বছর গড়া জীবন। এই মানুষগুলো কোথায় যাবে, কার কাছে চাইবে ন্যায়? ভোটের সময় এরা ভোটার, আর পরে এবার দরকার কাজ। মহানন্দা টোলার মানুষ বাঁচতে চায়, শুধু ভোট দিতে নয়, ভোট নিয়ে ঘরে বসে বিলাসিতার সাথে জীবন না কাটিয়ে এই মানুষগুলোর কথা প্লিজ একবার ভাববেন। এই মানুষগুলো অসহায়, এই মানুষগুলো নিরুপায়। ইভেন আমাকে এমনও বলছেন যে আমরা গরিব। আমি বিশেষ একটি কাজে সেখানে গেছিলাম, তো আমার দেরি হওয়ার ব্যাপার ছিল, তাই ভাবলাম গঙ্গা ভাঙনটা দেখে আসি। আমি যখন কিছু মানুষের সাথে কথা বললাম, তখন ওনারা বলছেন, আমি জিজ্ঞেস করার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, তখন ওনারা বলছেন যে আমরা কিছু বলবো না বা বলতে পারবো না, আমরা গরিব, আমরা কিছু বললে আমাদের অপরাধ। সত্যি শুনে মনটা একেবারে ভেঙে গেল। আপনি একবার জাস্ট মানবিক দিক থেকে ভেবে দেখুন তো, টাকা পয়সা, বাড়ি গাড়ি আর কিছু সবই তো আমাদের, আমরা করছি, সব কিছুর ঊর্ধ্বে যে আমরা মানুষ, এটা কি আমরা প্রমাণ করতে পারি না? বর্তমানে মানুষের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু মানুষ ভাষায় ব্যাখ্যা করছেন না। ওনারা একটাই কথা বলছেন যে আমরা গরিব মানুষ, আমাদের কে দেখবে। গরিব মানুষ কথা বললেও অপরাধ, কেউ এসে উঠিয়ে নিয়ে যাবে, আর কিছু করবে, আর কিছু করবে, তাই ওনারা কিছু বলছেনও না। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে বসতি ছিল, সব বাড়িঘর ভেঙে ভেঙে কিন্তু অলরেডি নিয়ে চলে গেছে এগুলো। সত্যি ভীষণ কষ্ট হলো। একবার ভাবুন,